একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোশত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি কয়, বেটা তোর ভয় কিসে, আমি তোকে দেখছি না, সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস। আর এ কোনো মন্ত্রী ছাতা মাথা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো পথ নাই, ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে।
আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবে। আমার ভাইয়েরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি। কখনো ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা যাআফু ওয়ামা ইসতাকানু। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেননি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন, জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে, রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে ঢুকেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালাক কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় ওহদের দিকে যেতেছি। কয় যায় এত কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছেন। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল, দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে, ও সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক, আমার কলিজা থেকে
মুছে গেছে, আপনি বেঁচে আছেন, তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনা আর নাই। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য, এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক, বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? দেখেন না বদরের কামটা, বদরের ময়দান, 313 জন মুসলমান, অস্ত্রপাতি নাই, সামান্য সামান্য অস্ত্র, আর কাফেরেরা এসছে হাজারেরও বেশি। আমার বন্ধুগণ, ধৈর্য কত বড় কাম দিল। ধৈর্য ধারণ করেছেন তারা, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিবটা কি? সাহাবী বলছেন, হুজুর, অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল, খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয়, শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে, সংখ্যা যদি কম হয়, আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না। সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেহেশতে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর কারা ধৈর্যধারী, এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে, তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছে, ওয়ালানাবলুআন্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ, দৃঢ়তা অবলম্বনকারী কারা, আমি তা দেখব। এটা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন, বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো,
আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম। বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাইলদের উপরে সবর এখতিয়ার করার জন্য। ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জিহাদ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি সবর থাকে তোমাদের, সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ ৫,০০০ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর এখতিয়ার করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল ২০ জন হয় আমি ২০০ কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল ২০ জন ২০০ কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছে ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে, এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা। জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন। কোরআনে কারীম বলছে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মঞ্জিল, কারণ তারা সবর এখতিয়ার করেছিল, তারা সবর করছিল, এই জন্য বেহেশতের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিরদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর, কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য।
ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল। কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন।